আয়াত ৪ إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لساجدين অনুবাদ স্মরণ করুন যখন ইউসুফ তার পিতাকে বলেছিলেন, হে আমার পিতা, আমি তো দেখেছি 11 নক্ষত্র, সূর্য এবং চাঁদকে, দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেন, কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম হল ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুসসালাম, অর্থাৎ ৪ প্রজন্ম ধরে সম্মানিত হচ্ছেন ইউসুফ আলাইহিওয়াসাল্লাম। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে সম্মানিত কে? তিনি বললেন, তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হল যে বেশি তাকওয়ার অধিকারী। লোকেরা বলল, আমরা এ ব্যাপারে প্রশ্ন করছি না। তখন তিনি বললেন, তাহলে সবচেয়ে সম্মানিত হলেন আল্লাহর নবী ইউসুফ। তার পিতা একজন নবী ছিলেন আর তার দাদাও একজন নবী, যেমনিভাবে তার পরদাদাও নবী। বুখারী ৩৩৫০, মুসলিম ২৩৭৮। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তার পিতাকে বললেন, পিতা, আমি স্বপ্নে ১১টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি। আরও দেখেছি তারা আমাকে সিজদাবনত অবস্থায়। এটা ছিল ইউসুফ আলাইহিওয়াসাল্লামের স্বপ্ন। এর ব্যাখ্যা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, ১১টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ১১ ভাই। সূর্য ও চাঁদের অর্থ পিতা ও মাতা। তিনি আরও বলেন, নবীদের স্বপ্ন ছিল ওহির নামান্তর। তাবারি, ইবনে কাসির। হাদিসে এসেছে, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ যখন কোনো খারাপ স্বপ্ন দেখবে, তখন সে যেন তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার বাম দিকে থুথু ফেলে, ফলে সেটা তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী ৬৯৮৬।